ভাই রে ভাই, এই জিনিস না যদি আমি বাসায় না বানাইতাম আমি কখনো বুঝতে পারতাম না এটা এতটা মজা। যদি আপনার হাতে 1 মিনিট সময় থাকে, বাসায় মেহমান বাসায় বসায় রাখি, আপনি এটা বানিয়ে খাওয়া দিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ দিব আপনাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম হাঁড়িতে, তারপর দিয়ে দিলাম মুরগির একটা বুকের মাংস দিয়ে কি মজার একটা রাইস রান্না করে ফেলতেছি। দেখেন এটা এতটা মজা। তো আমি এখানে কিছু সবজি দিচ্ছি, যেমন ধরেন আলু, গাজর, তারপরে বরবটি, তারপরে হচ্ছে আলু গাজর, এইটাই আর কি, গাজর আলুর বরবটি এগুলোই দিছি। তো ফ্রোজেন গাজর দেখেন আমি ভেঙে দিচ্ছি। তো আমি এখানে, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন মাংসটা, আমি অল্প একটু দিচ্ছি কারণ তখন আমার মাথায় ছিল না যে আর একটু মাংস দিব। তো সমস্যা নাই, দেখেন আমি এখানে, আচ্ছা এখানে আমি আদা কুচিও দিছি, কুচি করা আদা দিচ্ছি। আমার ব্লেন্ড করা ছিল না, পেস্ট করা ছিল না, এজন্য আমি আদা কুচিটা দিয়ে দিলাম। এটা মানে খাওয়ার সময় যদি আপনার একটু দাঁতের নিচে পড়ে বা মুখে পড়ে, অনেক ভাল লাগে, অনেক অনেক ভাল লাগে। আমার কাছে ভাল লাগে, আপনাদের কাছে কেমন লাগে তো আমি জানি না। তো চাইলে আপনারা আদা পেস্ট দিতে পারেন। তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম। এখানে এই উপকরণটা দেওয়ার পরে এটার একদম চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি কিছু কিশমিশ দিছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে আস্ত কাঁচামরিচ। তো রাইসটা দিয়ে দিলাম, দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে না? আপনি হাতে মাত্র 1 মিনিট বাসায় মেহমান বসায় রাখি আপনি এই রাইসটা রান্না করে খাওয়াই দিবেন। এত এত প্রশংসা কুড়াবেন আপনি আমার এই রাইসটা খাওয়ানোর পরে, মানে মেহমান আপনার হাত চাটতে থাকবে শুধু, এত মজা এই রাইসটা। আচ্ছা এখানে আমি যখন পেঁয়াজ ভাজার সময় আমি একটুখানি ঘি দিয়ে দিছি, একটা ভালো একটা স্মেলের জন্য। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি অয়েলের সাথে একটু ঘি দিয়ে দিছি 1 টেবিল চামচ। তো দারচিনি এলাচ লবঙ্গ ওগুলো তো দিছি, তারপর দেখতে পারতেছেন। তো দেখেন আমি রাইসটা দেওয়ার পরেই আমি 1 পট রাইসের সাথে আমি 2 পট পানি দিছি। এখানে আমি টেস্টিং সল্ট খাবারের জন্য স্বাদ বাড়ানোর জন্য দিলাম একটুখানি, আমি দিয়ে দিব হচ্ছে কেওড়ার জল আর একটু স্মেলের জন্য, মানে একটা মানে বিরিয়ানি একটা ভাব আসার জন্য দেয়। তো এখানে এটা তো বিরিয়ানি না, এটা অন্যরকম একটা রাইস, এটার নামটা আপনারাই দিবেন, আমি দিব না, আমি বলবো না। তো রাইসটা আমার কুক করা শেষ, দেখেন আমার শেষ হয়ে গেছে। আমি সার্ভ করার পালা, এখন আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এই রাইসটা বাসায় যখন রান্না করবেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বেশি বেশি আমার লাইক কমেন্ট সাপোর্ট করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর কেউ আমাকে ফলো দিয়ে আনফলো করবেন না প্লিজ, এটা আমার রিচ ডাউন হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, আমার ভিউ কমে যাচ্ছে। তো এটা আমার লস, আপনাদেরও লস, নিজের লস নিজেরাই করবেন না। আমরা এখানে একই পথের প্রতীক, সবাইকে সাপোর্ট করবেন বেশি বেশি। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।